আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে কলমি শাক। কলমি শাকের এই নতুন রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন জেনে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। তো এখানে আমি ১ আঁটি কলমি শাক এভাবে ১ ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি ২৫০ গ্রাম ডাল ১০ মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে নিয়েছি আমি কাঁঠালের বিচি ৮ থেকে ১০টা, আপনারা চাইলে আলুও নিতে পারেন। আর এখানে নিয়েছি রসুন কুচি, ২টা শুকনো মরিচ, একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা। আর এখানে আমি পাঁচফোড়ন নিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে পাঁচফোড়ন দিতে পারেন যদি ভালো লাগে, আর না লাগলে দিবেন না। আমি পানি দিয়ে দিচ্ছি একটি পাতিলে ৩ কাপ পানি দিয়ে সেখানে একটা কাঁচামরিচ, ২-৩টা কাঁচামরিচ সেভাবে ভেঙে ভেঙে দিয়ে দিব। তারপরে দিব স্বাদ মতো লবণ, হলুদ এবং ২ কোয়া রসুন থেঁতো করে দিয়ে পানিটা যখন উতলে উঠবে তখন আমি এখানে কেটে রাখা শাকটা দিয়ে দিব। শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। ২ মিনিট নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দেব কাঁঠালের বিচিগুলো। আর বলছি, আপনারা কাঁঠালের বিচি না থাকলে আলুও দিতে পারেন, আবার কাঁঠালের বিচি আলু দুটোই ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল, আর তারপরে দিয়ে দিলাম মসুরির ডালগুলো। আর এখানে আমি সামান্য পরিমাণ তেল ইউজ করেছি, কারণ বাগার দেওয়ার জন্য পরবর্তীতে আমার তেল আরও ইউজ করতে হবে। এবার এটা আমি ৫ মিনিটের জন্য ঢেকে রাখলাম, ঢেকে রান্না করলাম। ৫ মিনিট পর মোটামুটি হাফ সিদ্ধ হয়েছে শাকটা। এই যে দেখেন, আমি ডাটাটা আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটু সিদ্ধ হওয়া লাগবে, আমি এটা আরও ৫ মিনিটের জন্য ঢেকে রাখবো, ঢেকে রান্না করে নেব। দেখেন এবার পুরোপুরি শাকটা সিদ্ধ হয়ে গেছে এবং কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব আরেকটা পাতিলে তেল, হাফ কাপ তেল দিয়ে সেখানে দিয়ে দিব পাঁচফোড়নগুলো, দিয়ে দিব শুকনো মরিচ, তেজপাতা, রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং টমেটো যে কুচি করে রেখেছিলাম সেগুলো সবগুলো দিয়ে আমি এটাকে ২ মিনিট ভেজে নেব। সুন্দর একবারে লাল লাল করে ভেজে নেব। আবার চুলা কিন্তু বেশি হাই আঁচে রাখবেন না, কারণ হাই আঁচে রাখলে এগুলো পুড়ে যাবে। তাই হালকা মিডিয়াম আঁচে রাখবেন এবং এগুলো যতক্ষণ লাগে লাল লাল করে ভাজতে ঠিক ততক্ষণ ভেজে নেবেন। তাহলে বাগারটা সুন্দর হবে এবং খেতেও অনেক টেস্টি লাগবে। আমার বাগারটা এখানে মোটামুটি হয়ে এসেছে। এখন আমি রান্না করা শাকটাকে এখানে ঢেলে দিব। ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিব যাতে পুরো বাগারটা শাকের সাথে মিক্স হয়ে যায়। হয়ে গিয়েছে মিক্স করা। দেখেন আমার তরকারিটা রান্না করতে মোটামুটি সময় লেগেছে ১৫ থেকে ২০ মিনিট। এটা শাক, ডাল এবং কাঁঠালের বিচি সেদ্ধ হওয়ার উপর নির্ভর করে কতটুকু টাইম লাগবে। আর একটা জিনিস, এখানে আপনারা পাঁচফোড়ন যদি ভালো লাগে তাহলে ইউজ করবেন, না দিলেও কিন্তু এটা অনেক মজা হয়। আমার ভালো লাগে তাই আমি পাঁচফোড়নটা ইউজ করেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।